হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমাদের নটরডেম কলেজ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা ১২ দিনের একটা কোর্স প্ল্যান সাজিয়েছি, যার ভিতরে আমরা প্রতিটা সাবজেক্ট, প্রতিটা টপিকস ওয়াইজ আলোচনা করব, যাতে তোমরা খুব ইজিলি নটরডেম কলেজ ক্র্যাক করতে পারো। আমরা সেজন্য প্রতিটা সাবজেক্টকে ২টি ভাগে ভাগ করে সাজিয়েছি। প্রথম অংশে আমরা অর্ধেক চ্যাপ্টারগুলা, বাকি সেকেন্ড অংশে হচ্ছে কি আমরা বাকি অর্ধেক যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের রসায়ন বইয়ে ১২টা চ্যাপ্টার আছে। সো আজকে আমরা তোমাদের প্রথম ৬টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম ৬টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে আমাদের পার্ট ওয়ানে আজকে প্রথম ৬টা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। বাকি ৬টা চ্যাপ্টার আমাদের পার্ট টুতে আলোচনা হবে। সো আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের এক্স নটরডেমিয়ান সাদি ভাইয়া। সো চলো আমরা আমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টারটা দেওয়া আছে তোমার রসায়নের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমরা দেখি আমাদের এখান থেকে কি কি পড়া লাগবে। আমাদের প্রথমেই দেওয়া আছে রসায়ন পরিচিতি। রসায়ন পরিচিতি নিয়ে আমাদের বিশাল হাবিজাবি কথা লেখা আছে, এখান থেকে পড়ার কিছু দরকার নাই, তুমি জাস্ট সংজ্ঞাটা পড়বা। রসায়ন কি, রসায়নের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমরা ভিতরে রসায়নের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, ভিতরে আরও সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা ওইখান থেকে পড়বো। এই অংশে তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, যে আমাদের সংকর ধাতু ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়। ব্রোঞ্জ মূলত তোমার কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে একটা সংকর ধাতু ব্রোঞ্জে পরিণত করা হয়। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। তারপর হচ্ছে কি আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা বলা আছে, যিনি অ্যাটম নাম দিয়েছিলেন। তারপর আমাদের বলা হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, কেমিস্ট্রি শব্দটা কিভাবে এসেছিল। এইখানে আশা করি তোমরা এই সবটা ভালোভাবে পড়ছো, আগে পড়া ছিল, পড়া না থাকলেও এটা আরও ভালোভাবে এখন পড়ে নিবা, কারণ এখানে তোমার বেশ কিছু ইনফরমেশন আছে। আমাদের অ্যালকেমিস্ট জাবের ইবনে হাইয়ানকে কি বলা হয়? রসায়ন চর্চার জনক বলা হয়ে থাকে। দেন এখানে আরও বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, কেমি থেকে আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে। সো এই অংশটুকু তুমি ভালো করে পড়ে ফেলবা। দেন এই তো আমাদের দেওয়া আছে খুব সুন্দর করে বক্সের ভিতরে সাজিয়ে দেওয়া আছে রসায়নের সংজ্ঞাটা। এটা ভাইয়া খুব মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা, রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এটা তুমি একেবারে করে ফেলবা, এটা খুবই ভালো করে মুখস্থ করে ফেলবা, রসায়ন কাকে বলে। দেন আমাদের কিছু ঘটনা দেওয়া আছে। কি কি ঘটনা দেওয়া আছে? আমাদের প্রাথমিক যে ঘটনাগুলো আছে তার পিছনের কারণগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি কেন? কারণ আমাদের সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডে কি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়। দেন আমাদের কি কাঁচা আমটা মিষ্টি লাগে, সরি আমাদের পাকা আমটা মিষ্টি লাগে। সেমভাবে আমাদের কেরোসিন এবং গ্যাসের ক্ষেত্রেও বলা হচ্ছে। দেন আমাদের পেটের অ্যাসিডিটির কথাও বলা হচ্ছে। এগুলো তুমি, সো ভাইয়া তুমি এগুলো নিজ দায়িত্বে ভালো করে পড়ে ফেলবা। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ইনফরমেশনগুলো খুঁজে খুঁজে দেওয়া, কোত্থেকে তুমি পড়বা, কিভাবে পড়বা। দেন আমাদের হচ্ছে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। এখানে খুব সুন্দর কিউট একটা গল্প বলা হয়েছে। গল্পটা কি? এই যে তুমি সকালবেলা উঠে ব্রাশ ইউজ করতেছো, পেস্ট ইউজ করতেছো, তুমি জামা কাপড় পরতেছো, সেখানে রসায়নের অবদান কতটুকু, জাস্ট এগুলো আলোচনা করা হয়েছে। সো এগুলো কি করবা, এগুলো গল্প আকারে কি করবা, একবার রিডিং করে ফেলবা। ওকে, দেন আমাদের হচ্ছে কি এখানে খুব সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে। টেবিলে আমাদের কি বলা হচ্ছে? আমাদের যে নর্মালি যে আমরা উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ইউজ করি, যেমন বায়ু, খাবারের পানি, সার, কাগজ, এগুলোতে হচ্ছে কি আমাদের কি এখানে কি কি কেমিক্যাল উপাদানগুলো থাকে এবং তাদের ব্যবহার, সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে কি আমাদের বায়ু। আমরা জানি বায়ুতে আমাদের কি থাকে? নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। তারা হচ্ছে কি আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমাদের খাবারকে জারিত করার মাধ্যমে, অর্থাৎ ভাঙার মাধ্যমে কি করে? শক্তি উৎপন্ন করে। দেন হচ্ছে কি আমাদের খাবারের পানি। আমরা জানি আমাদের খাবারের পানিতে কি থাকে? বিভিন্ন ধরনের ক্যালসিয়াম লবণ থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো থাকে। এগুলো হচ্ছে কি আমাদের ডিহাইড্রেশন দূর করে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, যে তোমার উলা উঠা বা কলেরা রোগ মানুষের মৃত্যুর একটা মূল কারণ। এই উলাউঠা বা কলেরা রোগটা কি কারণে হয়ে থাকে? ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি কম পরিমাণ পানি গ্রহণ করো তখন তোমার কলেরা রোগটা হইতে পারে। দেন আমাদের বলা হচ্ছে কি সার। সারে আমাদের কি কি আছে? সারে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এগুলো আছে। এগুলো তুমি কি করবা? একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। তারপর হচ্ছে কি আমাদের কাগজে কি থাকে? আমাদের কাগজে থাকে সেলুলোজ। ওকে, দেন বলা হচ্ছে কি রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি ধরনের সম্পর্ক আছে। প্রথমে বলা হচ্ছে কি বায়োলজির সাথে কি সম্পর্ক আছে। অর্থাৎ আমরা বায়োলজি কি পড়ছিলাম? সালোক সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিস। দেন পড়েছিলাম শ্বসন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এগুলোতে কি করা হয়? সালোক সংশ্লেষণে মূলত কি করা হয়? সূর্যালোকের যে শক্তি আছে, সূর্য শক্তিটাকে কি পাতায় আবদ্ধ করে কি করা হয়? খাদ্য শক্তিতে কনভার্ট করা হয়। ওই খাদ্যটা যখন তুমি কোনো একটা প্রাণী গ্রহণ করে, ওই খাদ্যটাকে কি করা হয়? যখন তুমি গ্রহণ করতেছো, ওইটা আবার তোমার বডিতে গিয়ে ভেঙে যায়, অর্থাৎ বিশ্লেষিত হয়, দেন আবার শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের বায়োলজির সাথে এই কেমিক্যাল রিয়েকশনসগুলো সম্পর্কিত। দেন বলা হচ্ছে কি আমাদের ফিজিক্সের সাথে রসায়নের সম্পর্ক। এখন দেখো ফিজিক্সে তোমার কি ব্যবহার করা হয়? বিভিন্ন চুম্বক, তারপর বিদ্যুৎ ইত্যাদি আছে। এগুলো চালাইতে আমাদের কি প্রয়োজন হয়? ব্যাটারির প্রয়োজন হয়। ওই ব্যাটারিগুলো
ওই ব্যাটারিগুলো মূলত হচ্ছে কিভাবে তৈরি করা হয়, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা পুড়িয়ে ব্যাটারি শক্তি উৎপন্ন করা হয়। সো এখানে আমাদের কি আছে, এখানেও কেমিস্ট্রি জড়িয়ে আছে। দেন আমাদের গণিত, গণিত তো বলার অপেক্ষাই রাখে না, কারণ হচ্ছে কি তোমাদের এই বইয়ে কি ছিল, একটা স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি, অর্থাৎ হচ্ছে কি আমাদের পরিমাণগত রসায়ন, যেখানে হচ্ছে কি আমাদের পরিমাণ নিয়ে হিসাব করা হয়, যেখানে আমাদের গণিতের প্রয়োজন অনস্বীকার্য। ওকে, দেন রসায়ন পাঠের গুরুত্ব, এখানেও ভাইয়া খুব সুন্দর করে একটা গল্প দেওয়া আছে, গল্পটা জাস্ট রিডিং করে নিবা, কি পড়বা, রিডিং করে নিবা, আর কিছুই করা লাগবে না এখান থেকে। তবে এই যে দেখো কিছু ইনফরমেশন এখানে আছে, যে বিভিন্ন ভারী ধাতু, ভারী ধাতু কারা, পারদ, লেড, আর্সেনিক এবং কোবাল্ট। তোমার বই কয়টা নাম দেওয়া আছে, 4টা নাম দেওয়া আছে। কি কি, পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এই 4টা নাম দেওয়া আছে, তারা হচ্ছে কি ভারী ধাতু। ওকে, দেন আমাদের হচ্ছে কি এই পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা 1.5-এ চলে যাই। 1.5-এ বলা হচ্ছে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। এখানে তোমার বিশাল বিশাল কাহিনী লেখা আছে, এখানে তোমার অনেকগুলো গল্প লেখা আছে, এত কিছু পড়ার দরকার নাই। তুমি এখান থেকে যা পড়বা তা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হয়, এটা জাস্ট তুমি একবার রিডিং করবা। দেন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হয়, এই জিনিসটার ফলাফলটা তুমি একটু পড়ে নিবা। কোত্থেকে পড়ে নিবা, হয়তো তুমি গুগলে সার্চ করে পড়ে নিবা, নাহলে তুমি এই বইটা থেকেই পড়ে নিবা। ওকে, দেন আমাদের কি বলা হচ্ছে, এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্ট থেকে তুমি একটা ধারণা নিবা তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা কি ধরনের চেঞ্জ হয়। অর্থাৎ যত আমরা বেশি মিক্স করব তত আমাদের তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা তাপ হারি বিক্রিয়া। দেন আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে কি এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এভাবে তুমি হচ্ছে কি ধাপ ওয়াইজ 5টা নাম তুমি কি করবা, এখানে মুখস্থ করে ফেলবা। তোমার কাজ হচ্ছে কি এই 5টা নাম মুখস্থ করে ফেলা, 5টা নাম মুখস্থ করে ফেলা। সো তোমাকে কি করা লাগবে, এই জিনিসটা পড়ে ফেলা লাগবে। এটা আমাদের কি বলা হয়েছে, রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপ। ধাপ কয়টা ধাপ আমরা জানলাম, আমাদের 6টা ধাপ। এই 6টা ধাপ কি করবা, তুমি মুখস্থ করে ফেলবা। দেন আমাদের বলা হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল ইকুইপমেন্টস ব্যবহারে আমাদের কী ধরনের সতর্কতা গ্রহণ করা লাগবে। এখানে হচ্ছে কি আমাদের ল্যাবরেটরিতে আমরা কী করি, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশনগুলো করে থাকি, সেখানে হচ্ছে কি আমাদের তাপ উৎপন্ন হয়, বিভিন্ন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। সো আমাদের কী করতে হবে, বিভিন্ন ধরনের সেফটি ইস্যু নিয়ে চিন্তা করা লাগবে। প্রথমে আমাদের কী দেওয়া আছে, অ্যাপ্রন দেওয়া আছে, দেন হচ্ছে সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস অ্যান্ড মাস্ক দেওয়া আছে, সেগুলো আমাদের কী করা লাগবে, ইউজ করা লাগবে। ওকে, দেন আমাদের কী দেওয়া আছে, বিভিন্ন ধরনের গ্লোবাল হারমোনাইজড সিস্টেম। ওকে, দেন আমাদের হচ্ছে একটা খুবই সুন্দর একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা কি করবা, তুমি চিহ্ন, নাম এবং উদাহরণ এগুলা পড়ে ফেলবা। আল্লাহর রাস্তে এগুলা কি করবা, পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা। তোমাকে কি দেওয়া আছে, সাংকেতিক চিহ্ন কি কি দেওয়া আছে, বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, বিষাক্ত, উত্তেজক, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, তেজস্ক্রিয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর, এই চিহ্নগুলো তোমার দেওয়া আছে। সো তুমি কি করবা, তুমি প্রথমে চিহ্নটা চিনবা, ওই চিহ্ন দিয়ে তোমাকে কি বোঝাচ্ছে, তারপর হচ্ছে কি ওইটার বাংলা ইংলিশ নাম, এই 2টা নাম মুখস্থ করবা, অ্যান্ড হচ্ছে কি তার উদাহরণটা পড়বা। যেমন তোমাকে যদি বলা হয় বেনজিন, টোলোইন, তারা কি ধরনের পদার্থ, তুমি এখানে খুঁজবা, এখানে খুঁজে কি দেখবা, এই যে তোমার বেনজিন, টোলোইন, জাইলিন, তারা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, তার চিহ্নটা হচ্ছে কি এইটা। সো তুমি এইভাবে পুরা চারটাই পড়ে ফেলবা। তোমাদের অলরেডি 2 বছর পড়া হয়েছে বইটা, সো আশা করি তোমাদের এখন কষ্ট করা লাগবে না, তোমরা জাস্ট এগুলো বুঝে বুঝে একটু দেখে নিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, এগুলা তুমি পড়ে ফেলবা। এখানে তোমার তেজস্ক্রিয় পদার্থের একটা সাইন দেওয়া আছে, এগুলো হচ্ছে কি আমাদের ইউরেনিয়াম, রেডিয়াম, তারা হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ। ওকে, এই যে আমাদের 10 মিনিটের ভিতরে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখন কি পড়বা, অনুশীলনীতে তুমি কি পড়বা, তোমার বহু নির্বাচনের যে কোয়েশনগুলো আছে সেগুলো পড়বা, অ্যান্ড হচ্ছে কি তুমি সৃজনশীল থেকে ক, খ, ক, খ এগুলা পড়ে নিবা। তুমি বইটা যদি ভালোভাবে পড়ো, আমি অলরেডি কি করছি, গবেষণা কি, তারপর হচ্ছে কি আম খেতে কেন মিষ্টি লাগে, এই কারণগুলো আমরা অলরেডি পড়ে আসছি। সো তুমি যদি বইটা ভালোভাবে পড়ো, তোমার আর কষ্ট করা লাগবে না, তুমি হচ্ছে কি এগুলা একটু রিভাইজ দিলেই হয়ে যাবে।